আছে শুনতে যদি চাও, দুষ্টুমিটা রেখে দিয়ে শান্ত হয়ে যাও। আরো আরো গল্প আছে শুনতে যদি চাও, দুষ্টুমিটা রেখে দিয়ে শান্ত হয়ে যাও। শিয়াল মামা টোপর পরে করতে যাচ্ছে বিয়ে। ভালো দইতে দানো পাছে সোনাটি, শিয়াল মামা টোপর পরে করতে যাচ্ছে বিয়ে। মজার মজার গল্প বলছি এবার শোনো, দুষ্টুমিটা রেখে দিয়ে চুপটি হয়ে বসো। মজার মজার গল্প বলছি এবার শোনো, দুষ্টুমিটা রেখে দিয়ে চুপটি হয়ে বসো। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের এক মজার গল্প শোনাবো। এক দেশে এক কামার বাস করত। সেই কামারের মাথা ছিল দুষ্ট বুদ্ধিতে ঠাসা। তোমরা তো জানো, পৃথিবীতে শয়তান ঘুরে বেড়ায় দুষ্টু লোকদের দিয়ে আরও দুষ্টু কাজ করিয়ে নেবার জন্য। সেই শয়তানের সাথেই দেখা হলো এই কামারের। তারপর সেই শয়তানকে কিভাবে শায়েস্তা করেছিল কামার, সেই গল্পই আজ তোমাদেরকে দেখাবো। দেখো তাহলে। কি চাই? কিছু বানাবেন? এই যেমন ধরেন হাতুড়ি, খন্তা, কোদাল, খুন্তি। আরে ওসব কিছু না, দুদিন ধরে না খেয়ে আছি, কিছু খাবার হবে। খাবার? কি করছেন? আমার পেটই চলতিছে না, আপনার খাবার দেব কি? দুদিন হলো ছেলেপুলো নিয়ে উপোস করতেছি, এ কদিন বিক্রি বাট্টা নেই। তুমি দেখছি আমার চেয়েও দুঃখী। হু হু, বাইরে বেশ ঠান্ডা পড়েছে। বুড়ো মানুষ এ ঠান্ডায় বাইরে বের হলে মারাই যাব মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনি এই আগুনের সামনে এসে বসেন, আমি হাঁপড় টাইনে আগুন বাড়ায় দিচ্ছি। এখন বেশ গরম বোধ করছি। তুমি আমাকে ঠান্ডার হাত থেকে বাঁচালে। এ আর এমন কি, আপনার কিছু খাতি দিতে পারলে ভালো হতো, কিন্তু কি করব বলেন? তুমি আমাকে খেতে দিতে পারোনি ঠিকই, কিন্তু তুমি তোমার যথাসাধ্য করেছ। তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। এ আর এমন কি? ঠিক আছে, তোমার এই উষ্ণ আতিথেয়তায় আমি খুব খুশি হয়েছি। এজন্য আমি তোমাকে সাহায্য করতে চাই। আপনি আমাকে সাহায্য করবেন? আপনি আপনি কিডা বলেন তো? আমার পরিচয় জেনে তোমার লাভ নেই। যাদেরকে আমার পছন্দ হয় তাদেরকেই আমি সাহায্য করি। এজন্য তোমাকে 3টি বর দিতে চাই, যাতে তোমার দুঃখ কষ্ট দূর হয়। বলো, তুমি কি বর চাও? কি চাই কি চাই? শিগগির বলো, আমার বড্ড তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে এই বর দেন যে আমার এই হাতুড়ি খান যে একবার হাতে তুলে নেবে
সে আর আমার হুকুম ছাড়া সেটা রেখে দিতে পারবি না নে। আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামাতে পারবি না। বেশ, তাই হবে। আর কি বর চাই? আমার এই টুলডোত যে একবার বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবি না। আচ্ছা, তাও হবে। আর কি? আমার এই থলেটার ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ সেইটা তা থেকে বের করতে পারবি না। তাই হবে। কিন্তু তুমি তো বাপু অদ্ভুত মানুষ। এই বর নিয়ে নিজের দুঃখ দুর্দশা দূর করবে কি? অদ্ভুত সব বর চাইলে? ঠিক আছে, চেয়েছো যখন তাই হবে। এবার আমি চললাম। টিং টিটা টিং না টিটা টিং টিং টিটা টিং না টিটা টিং। মার দিয়া কেল্লা ফতে, মার দিয়া কেল্লা ফতে। টিং টিটাং 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 টিং টিটাং 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 টিং টিটাং 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 টিং। আরে করে কি? কি ব্যাপার? কি হয়েছে তোমার? পাগলের মতো এমন করে নাচছো কেন? টিং টিটা টিং না টিটা টিং টিং টিটা টিং না টিটা টিং 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 টিং। পাই গেছি, পাই গেছি। পাইয়ে গেছো? আরে কি পাইয়েছো বলবে তো? এখন আমার হাতে অনেক ক্ষমতা, বুঝে কথা কয়ো। আরে কাছে আইসো, কানে কানে বলি, কেউ আবার শুনে ফেলবে। ও মা গো, কি বুদ্ধি গো তোমার! শোনো, এখন সমস্ত গ্রামে ঘোষণা করে দিতে হবি এখন থেকে আমি বিনি পয়সা সব কাজ করে দেব। বিনিয়ে পয়সায়? হ্যাঁ গো হ্যাঁ, বিনি পয়সার লোভে মানুষ কাজ নিয়ে আসবে আর তখনই তো হবে মজা। বেশ করেছো। ইয়ানো মাগনা মাগনা খন্তা কোদাল কুড়াল তৈয়ার করি দেয়। ও মামা হয়সা নিত ন? বাবা মজাই তো। যাই ইয়ান্তন কিছু কাম করাই লইগি। আসেন আসেন, আপনার জন্য দুয়ার খুলে বসে আছি। আর অজ্ঞা হাতুড়ি অজ্ঞা কুড়াল চাই। আর যখন মাগনাই করি দিবেন তখন লগে দি অজ্ঞা খুন্তিও চাই। আপনি এই টুলডোত বসেন, ঘরে এইসব বানানোই আছে, এক্ষুনি আইনে দিচ্ছি। এই নেন আপনার সব জিনিস। বাবা জিনিসগুলান তো খাসা হইছে। ঠিক আছে, আইস তাইলে আসি। আবার আমু কেন? ও মামা এই কি তুলে তুল উঠতাম হারি নাকি? হায় হায়, এ কি হইলো? ওরে মারে, ওরে বাউরে, এ কি হইলো? ও কামার ভাই, আর কি হইছে? ও আরে আরে তুই বাঁচাও ভাই। ও মা গো! বাজাতে পারি, তবে তোমার হাতের ওই মোহরের থলিটা আগে দিয়ে দাও, তবেই তুমি সারা পাবা। এই লো তাড়াতাড়ি, আরে বাঁচাও ভাই। ওরে বাউরে! সিলিং বিলিং এর সার টুল এবার সার। ওরে বাউরে, আই আর এমি নাই রে। শয়তানে আরে কিলাইছিল, কিলাই যে এমি আইছি। গিন্নি এই নাও ব্যাগ ভর্তি মোহর, এখন এইভাবেই টাকা আসতে থাকবে। ও মা, এত মোহর! ইস, আমাদের বড়লোক হতে আর বেশি দেরি নেই, কি বলো? বলেছিলাম আমার সব সোনার মোহর নিয়ে গেছে। লুটে নেছে, লুটে নেছে। কি
হলো আবার? সবাই আমাদের চালাকির কথা বুঝে ফেলেছে, তাই আর কেউ আমার কাছে কাজ নিয়ে আসছে না। তাই নাকি? এদিকে সবাই খেপে আছে, শুনেছি বাড়ি থেকে বার হলেই নাকি দৌড়ে সবাই ঠ্যাঙ্গানি দেবে। কিন্তু ঘরে তো বাজার কিছুই নেই। ঘর থেকে বের হতে না পারলে বাজার করবে কিভাবে? রাতের অন্ধকারে চুপি চুপি বার হব, তাইলে পরে কেউ আমাকে দেখতে পাবে না। ঠিক আছে, দেখো যা ভালো হয় তাই করো। কাউকে দেখা যাচ্ছে না, এই ফাঁকে বাজারটা করে আসি। আরে জঙ্গলের ফাঁকে দুটো অদ্ভুত হাঁসের মতো পা দেখা যাচ্ছে না? ওরে বাবা রে, এই সেরেছে রে, এটা আবার কি রে বাবা? কি হে কামাল, লোককে ঠকিয়ে বেশ ভালোই আছো দেখছি। আরে আমাকে চেনে দেখছি, আপনি কিডা? আমি হলাম গিয়ে তারাভান গুলফান। তারাবান গুলফান, কিন্তু লক্ষণ দেখে তো মনে হচ্ছে এই বেটা শয়তানি হবে। শয়তানেরও শুনেছি মাথায় এরকম শিং আর ছাগলা দাড়ি থাকে, পাও হাঁসের মতো। ঠিক আছে, এই কি বেটা কি করে? হ্যাঁ, তারাভান গুলফান। তুমি তো দেখি দুষ্ট বুদ্ধিতে বেশ ওস্তাদ হে। কই আর ওস্তাদ হতে পারলাম, এখন সংসারই চালাতে পারছি না। তাই নাকি? ঠিক আছে, আমি তোমার মতো এমন লোকই খুঁজছিলাম যে দুষ্ট বুদ্ধিতে সেরা। তোমাকে আমার সাথে যেতে হবে, আর বিনিময়ে আমি তোমাকে এক থলি মোহর দেব। কি যাবে? সংসারের যে অবস্থা, তাতে না খায় মরার দশা। তবু যখন আপনি মোহর দিতে চাইছেন, এছাড়া উপায় কি? তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত, আমি আপনার সাথে এখনই যেতে পারবো না। আপনার মোহর দিয়ে আগে কিছুদিন বউ ছেলে পুলে নিয়ে একটু সুখ করি, তারপর যাব আপনার সাথে। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আমি তোমাকে বউ ছেলে পুলে নিয়ে সুখ করবার জন্য 1 বছর সময় দিলাম। তারপর কিন্তু আমার সাথে যেতে হবে। কি রাজি তো? আলবাত রাজি। তা কই আপনার মোহর? মোহর দেন দেখি। এই নাও মোহর। বাবা, এতগুলো মোহর! কিন্তু মনে থাকে যেন, আমি কিন্তু 1 বছর পর তোমাকে নিতে আসবো। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবি না, আবার আসবেন। 1 বছর পর। গিন্নি গিন্নি গিন্নি, দেখো দেখো কি আইনেছি। ও মা, কত কত মোহর! এত মোহর কোথায় পেলে গো? একজন আমার ব্যবহারে খুশি হয়ে দিয়েছে। তাই নাকি? উহ, কি যে আনন্দ লাগছে। যাক, এই মোহর নিয়ে আমরা বড় হয়ে যাব, তাই না গো? আচ্ছা, তুমি তুমি তো আবার টাকা পেলে 2 হাতে খরচ করো। আরে গিন্নি, টাকা পয়সা তো ভোগ করবারই জন্য। আচ্ছা, এখন এই মোহরগুলো আলমারি তুলে রাখো দেখি। ঠিক আছে, তাই দাও। যত্ন করে আলমারিতে তুলে রাখি। মুছে রাখি। কত খাবার, কোনটা সাইডে কোনটা খাই? আরে আরে, এত অস্থির হচ্ছ কেন? এক এক করে সবই খাও। আরে আরে, করো কি? খাবার গলায় ঠেকবে তো, আস্তে আস্তে খাও। আব্বুকে এখন দেখতে একদম হুতুম পেঁচার মতো লাগছে মা। হাতের সব টাকাই শেষ হয়ে গিয়েছে,
এদিকে আমার কাছ থেকে কেউ কোনো জিনিস বানাতে আসতেছে না, কিভাবে যে সংসার চলবে। আরে আপনি কি আমার কথা মনে আছে তো? আরে লোহা পিটাতি পিটাতি কি কোনো কথা মনে থাকে নাকি সাই? কোন কথা? আজ 1 বছর পার হলো। শর্ত অনুযায়ী আমার সাথে তোমার যাবার কথা। ও মনে পড়িছে, শর্ত যখন রয়েছে তখন না মাইনে উপায় কি? কিন্তু দেখছেনই তো হাতের এই কাজটা না করে উঠতে পারছি না। আচ্ছা এক কাজ করেন, আপনি বরং এই হাতুড়ি দিয়ে লোহাটা পেটাতে থাকেন, এই ফাঁকে আমি বউ ছেলে পুলের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে, তবে বেশি দেরি করো না যেন, আমার বড্ড তাড়া আছে। এই যাবো আর আসবো। ওহ, আর তো পারি নে বাপু, 1 মাস হয়ে গেল কামারের কোনো খবর নেই। এ ও এদিকে হাতুড়িটা হাত থেকে রাখতেও পারছি না, বেটা কামার আমার সাথে চালাকি করেছে। কি কিরাম লাগতেছে শুনি? ভাই কামার, তুমি আমাকে দয়া করো ভাই, আর তো হাতুড়ি চালাতে পারছি না, শরীরে কোনো বল নেই। এভাবে চললে আমি নির্ঘাত মারা যাব। তুমি আমাকে ছেড়ে দাও ভাই। চাইরে দেবো এত সহজে? আমি তোমাকে আরো 3 থলি মোহর দিচ্ছি, তুমি আমাকে এবারের মতো ছেড়ে দাও ভাই। 3 থলি মোহর? হ্যাঁ, 3 থলি মোহর দিচ্ছি, আর 3 মাস সময় দিচ্ছি। 3 মাস পর আমার সাথে যেতে হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, সিলিং বিলিং এর সার, হাতুড়ি এবার সার। তুমি আমার সাথে বড্ড চালাকি করলে। এই বুড়ো বয়সে 1 মাস হাতুড়ি পিটিয়ে আমার হাড় হাড্ডি সব পানি হয়ে গেছে রে বাবা। 3 মাস পর আমি আবার আসব, তখন কিন্তু চালাকি করতে যেও না। 3 মাস পর। ঠিক আছে। কি গো, তোমার হাত ভর্তি মোহরের থলি দেখছি। আমরা আবার বড়লোক হয়ে গিয়েছি কিনি। আবারও? কি মজা গো। খাওয়াটা খুব বেশি হয়ে গেল। তোমার তো আবার এই ভালো খাবার দেখলে হুঁশ থাকে না। আব্বুকে এখন পেট কি মাছের মতো লাগছে দেখতে। আরে আপনি? কামার, তোমার 3 মাস আজ পার হলো। এখন তবে চলো আমার সঙ্গে। আপনি আসিছেন? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এবার কিন্তু কোনো রকম চালাকি চলবে না। না 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 না, এবার আমি সত্যই আপনার সাথে যাবার জন্য প্রস্তুত। আপনি এই টুলটোত বসেন, আমি শুধু আমার বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। না 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 না, তা হবে না। তুমি আমার চোখের সামনে থেকে সরতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যেমন আপনি বলেন। টুলটায় বসে একটু জিরোন, আমি হাতের কাজটা শেষ করেই আপনার সাথে চলে যাব।
চুলটা থেকে উঠতে পারছি না যে। একই গায়ের সাথে যে চুলটা আটকে রয়েছে, এখন এই ছাড়াই কিভাবে? কেমন বুঝতেছেন? ভাই ভাই কামার, তুমি আমাকে বাঁচাও ভাই, আমার শরীর থেকে টুলটা আলাদা করো ভাই। আমি তোমাকে আরো 3 থলি মোহর দেব, তবু তুমি আমাকে এবারের মতো রক্ষা করো ভাই। ঠিক আছে, ঠিক আছে, আগে মোহর দেন, আর আরো 3 মাস সময় দেন, তারপর ছাড়তেছি। ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। এই তাড়াতাড়ি খোলো ভাই। সিলিং বিলিং এর ঢোল, টুল এবার খোল। তুমি আমার সাথে খুব চালাকি করেছো, তোমার পরিণতি কিন্তু ভালো হবে না বলে দিলাম। মাইনে নিলাম। বেটা কামার খুবই চালাক, কোনোভাবেই ওকে ধরা যাচ্ছে না। আমাকে দেখা মাত্রই নতুন ফন্দি তৈরি করে ফেলে। এখন মনে হচ্ছে কোনোভাবেই সশরীরে কামারের সামনে যাওয়া যাবে না। হ্যাঁ, পেয়েছি। বেটা কামার খুবই লোভী, মোহর ছাড়া কিছুই বোঝে না। অতএব মোহর হয়ে যদি রাস্তায় পড়ে থাকি, তবে বেটা লোভী নিশ্চয়ই মোহরটিকে কুড়িয়ে হাতে তুলে নেবে। তখন হাতের নাগালে পেয়ে সঙ্গে সঙ্গে খপ করে ধরে ফেলবো। আরে, রাস্তার উপর একটা মোহর পড়ে আছে, ভাগ্য আমার ভালোই বলতে হবে। হ্যাঁ, এইবার পেয়েছি বেটাকে। এখন তুমি কিভাবে আমার হাত থেকে রক্ষা পাও দেখি তাহলে। আরে মোহরটা তো লাফাচ্ছে কেন? আরে আরে আরে, তবে তো মনে হচ্ছে এটা যে সে মোহর নয়, নিশ্চয়ই ওই বুড়ো শয়তানটার কাজ। থলের ভিতর ঢুকেছো যখন, এখন বোঝো মজা। ভাই কামার, আমি তো তোমার থলে থেকে বের হতে পারছি না। তোমাকে বার হতে হবে না, তুমি থলের ভিতরেই থাকো। ভাই, আমার খুব ভুল হয়ে গিয়েছে, এই কান মলছি, আর ভুলেও তোমার চৌহদ্দি মারাবো না। তোমাকে আমি আরো 3 থলি মোহর দিচ্ছি, আমাকে তুমি বের করো ভাই। এইবার 3 থলি মোহরে চলবে না, এবার 1 বস্তা মোহর দিতে হবে, আর কথা দিতে হবে ভুলেও এদিকে মারানো যাবে না। ঠিক আছে, ঠিক আছে, তবু তুমি এই অন্ধকার থলি থেকে আমাকে বের করো ভাই। সিলিং বিলিং থলি থেকে শয়তানকে বের করে দে। বাবা, কি অন্ধকার রে বাবা! আর কিছুক্ষণ এই থলের ভিতর থাকলে দম বন্ধ হয়ে মারাই যেতাম আর কি। এখন 1 বস্তা মোহর ছাড়ো। বাবা, কি দুষ্টু রে বাবা! আমার মতো শয়তানকেও তুমি ঘোল খাইয়েছ। এই কান মলছি, তোমার মতো দুষ্ট লোকের আর ত্রিসীমানায় আসছি না। গিন্নি, এই দেখো 1 বস্তা মোহর। ও মা গো, এত মোহর! এই মোহর দে, আমাদের সহ আমাদের ছেলের সারা জীবন সুখে কাটে যাবে। এই কথা তুমি ঠিকই বলেছো, আমাদের এই মোহর দিয়ে সারা জীবন কাটে যাবে। দেখো, এই মানুষ ঠকানো ভালো নয় গো, তাই বলছিলাম কি, তুমি আর কখনো মানুষকে ঠকিও না। ঠিকই বলেছো গিন্নি, অনেক ঠকিয়েছি,
আর নয়, দাঁড়াও কাম করে নি। থলে টুল হাতুড়ি দিলেম তোদের মুক্তি, যা